সন্তান মারা গেছে, গরুর গা ধোয়াইতে যায় সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ছেলেটাকে হারাইয়া নাম হলো উবাইদুল্লাহ। সন্তানকে হারাইয়া স্বামী স্ত্রী দুজনই পাগল, জমা জমি বাড়ি ঘর সব রইল। পাগল দুটে সংসার করে না, ঘর করে না, ছেড়ে দিছে আল্লাহ। খালি সন্তানের মায়া, ওই বাবা জানের সন্তান হারানো বেদনা। পৃথিবীর মধ্যে যাদের দুনিয়ার মধ্যে বাবার লাশ কাঁদে ছাড়ে, ওই বাবারে জিগাইবেন সন্তানের লাশ কত বাড়ি। ওই বাবা ওই সন্তান বলবে দুনিয়ার মানুষ এই পৃথিবীর মধ্যে কত ভারী লাশ আমার বাবার লাশ কাঁদে নিয়েছিল, মার লাশ কাঁদে নিয়েছিলাম। এই দুনিয়ার মধ্যে বাবা মায়ের লাশ কত ভারী একমাত্র সন্তান জানে। দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। এই পৃথিবীর মধ্যে লাশ বহনকারী ব্যক্তি জানে সন্তানের লাশ, বাবা মায়ের লাশ কত ভারী। কারণ কুরআনুল কারীমের সব সূরা স্বীকার করতে পারেন, সব আয়াত স্বীকার করতে পারেন, একটা আয়াত স্বীকার করতে পারবেন না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। পৃথিবীর মুসলমান শুনে নাও, এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ তিনটা বিপদের নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। আল্লাহ প্রথম বিপদ হলো মানুষের মরণ। ওই মরণের সময় নসিবের কালেমা আজ উঠায় দিও, ওই মরণের সময় যেন ঈমান নষ্ট না হয়। আজরাইল যখন আমার আল্লাহ গো আমার ভাইদের সামনে হাজির হয়ে যাবে, সেদিন ওই আজরাইলের মৃত্যুটা সহজ করে দিও। আল্লাহ আমাদের ঈমান কি তুমি মজবুত বানায়া দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। হে দুনিয়ার মুসলমান, আমি কোন দিক থেকে কোন দিকে যাব বুঝি আসে না। বলতেছিলাম মানুষের মৃত্যু হয় 2টা টাইমে গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। মুসলমান দিন শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া। দিনের শুরু হলো ফজর 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আল্লাহর গোলাম। এখন যদি দিনের মধ্যে তোমার মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বাবারে তোর দিনের মধ্যে মৃত্যু হয় না, রাত্রে মরণ হবে। কত যুবক আজকে যারা বসেছেন, কত যুবক লেখাপড়া করে বিদেশে যাবে, চাকরি করবে। আজও দুর্ঘটনা সকাল 10টার দিকে কোথায় মুসলমান পদ্মা সেতুর উপরে 2টা পরিবহন অ্যাক্সিডেন্ট করে 7 জন দুনিয়া থেকে বিদায়। তার ভিতরে 2 জন ছিল বিদেশিগামী যাত্রী, 1 জন ছিল সেনাবাহিনী, আর 2 জন ছিল ব্যবসায়ী। ও মুসলমান, 1 জন নারী। বড় আশ্চর্য হয়ে গেলাম, বিদেশের বাড়িতে রওনা দিছে। আজরাইল আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ব্রিজের পর ঠেকায়া দিছে, আর যাইতে পারে নাই। বিদেশ থেকে যাইতেছিল গোপালগঞ্জে, চাকরি করে মুসলমান সেনাবাহিনীর চাকরি করে ছুটি পেয়েছে 1 মাসের ছুটির জন্য বিবি বাচ্চাদের সঙ্গে সময় কাটাবে। পদ্মা সেতুর মধ্যেই জীবন হারিয়ে গেছে। এই হলো আপনার আমার জীবন। দিনের মধ্যে তোমার মরণ হয় না গো, রাত্রে তোমার মরণের মধ্যে কোনো সুন্দর না।
রাতের শুরু হলো মাগরিবে মুসলমান 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এখন রাতের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, তুমি হলে আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। এই দুনিয়া ভয় নাই, কবরে ভয় নাই, মিজানে ভয় নাই। আজকে সেই নামাজের ওয়াজ মুসলমানদের করা লাগে। দিন শুরু করলি নামাজ পড়লি না, রাত শুরু করলি নামাজ পড়লি না। কাফের এবং মুসলমানদের মধ্যেই পার্থক্য হলো সালাত। সেই নামাজ আজকে নামাজের ওয়াজ নাই, যাকাতের ওয়াজ নাই। আজকে আমার বাবারা বইলা যায়, তুমি যে দলের লোক হও না কেন, সালাত সালাত সালাতের দরকার আছে কি না? মুসলমান গভীর মনোযোগ। যে কথাগুলো আমি বলতেছিলাম রে, মৃত্যুর কথা বলতে যাইয়া একজন ব্যক্তি এখনো জান্নাতের মধ্যে আছে, জীবিত অবস্থায়, নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম, যিনি আখিরি নবীর উম্মত হইয়া এই দুনিয়ার মধ্যে আগমন করবে। মুসলমান শোনো, ঈসা আলাইহিস সালাম যার নাম শুনেছেন, জোরে বলেন নাম শুনেছেন কিনা? ইদ্রিস আলাইহিস সালাম এখনো জিন্দা আছে জান্নাতের মধ্যে। উনি মৃত্যুবরণ করেছিল, জিন্দা হয়েছিল, জান্নাত জাহান্নাম দেখেছিল। আমার আল্লাহ ডাকতে বলে, ইদ্রিস তুমি জান্নাত গুলো দেখলা, জাহান্নাম দেখলা, আমার জান্নাত গুলো কি উপমা দিবা বলো? ইদ্রিস বলে, আমার মাওলা, তোমার জান্নাতের উপমা দেওয়ার মতো এক মত আমার নাই। তোমার জান্নাতে শুধু মজার নিয়ামত, তোমার জান্নাতে অফুরন্ত ভান্ডার, চাওয়া লাগে না, শুধু মনে মনে ইশারায় যা চাই তাই পাই। এই বালা খানায় গো আমার আল্লাহ। আমার আল্লাহ কয়, জান্নাত পেয়ে খুশি নি? বলে হ্যাঁ। আমার আল্লাহ কই, দৃষ্টি আর কোন কি করে মাবুদ গো? আমি জানতে চাই তোমার আজরাইল আমার রূহটা যখন বাইর করেছিল কত পরিমাণ আমারে কষ্ট দিয়েছিল। আমি যন্ত্রণা সহ্য করতে পারি না, গায়ের যন্ত্রণা যাই নাই রে। ইদ্রিস আলাইহিস সালাম যখন বলেছে, আমার আল্লাহ বলে, জিবরিল কোথায় রে আজরাইল, তাড়াতাড়ি যা আমার ইদ্রিসরে জানায় আয়। ইদ্রিসের কাছে সালাম দা, আসসালামু আলাইকুম। ও নবী ইদ্রিস আলাইহিস সালাম, আপনার কাছে আমি আসছি। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দে বলে, আজরাইল আমার মৃত্যুটা কেমনে হয়েছে বলো? বলে, হুজুর পৃথিবীর সব মানুষের রূহ আমি কবজ করতে আসি না, একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি। আমি এত বড় দানব, আসমানে থাকে আমার মাথা, পা থাকে জমিনে। আমি আজরাইল, তামাম পৃথিবীর পানি যদি আমার মাথার উপরে ঢেলে দেয়া হয়, একটু পানি জমিনের ভিতরে গড়ায়া পড়বে না। আমি এত বড় দানব, আমি আজরাইল। নবী গো, আপনার রোটা বাইর করেছি, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি গমায়া যায়। নবী গো, শুধু আপনার মাথার উপরে হাতখানা রেখেছিলাম, আপনাকে আমি কষ্ট দিই না। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল এই মৃত্যু যদি এত কঠিন হয় রে আজরাইল, এই মৃত্যু যদি এত কঠিন হয়, যাদের তুমি জান কবজের সময় তাদের জিহ্বা বাইর হয়ে যায়, যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, যারা পায়খানা প্রস্রাব করে দেয়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়।